নিয়ে আসি না, আজকে নিয়ে আসলাম। তো বৌদিকে আশীর্বাদ করো আর এটা ভালো ভালো জন্য। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমার মুখে হাসি দেখে বুঝতে পারছো আমি এতটা কেন খুশি। তোমরা তো অলরেডি সবাই জানো আমি এতটা খুশি কেন। তাই মিষ্টি নিতে চলে এসেছি। মিষ্টি নেওয়ার পর চলে এসেছি ভোগ নিয়ে এখানে কালী মায়ের মন্দিরে। সবার আগে মাকে প্রণাম করে বাড়ি যাব। আর এই মাটা খুব জাগ্রত। আমি যখনই বিপদে পড়ি এই মাকে স্মরণ করি আর আমার সব বিপদ এক এক করে কেটে যায়। তো মাকে প্রণাম করে এখন আমি যাব বাড়িতে। স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এখনই ব্যাংক থেকে আসলাম। কি বলবো তোমাদের, এত দিনের কষ্টের ফল আজকে আমি ফাইনালি পেলাম। তো বাড়ির আমার সবার জন্য আমি মিষ্টি নিয়ে এসেছি। আর এতটা এক্সাইটেড, কি বলবো, বলার ভাষা নেই। এতদিন থেকে আমি কষ্ট করছি, ফাইনালি আজকে আমি কষ্টের ফলটা পেলাম। তো বন্ধুরা, সবার জন্য মিষ্টি নিয়ে এসেছি। তো এখন মিষ্টি দিতে যাচ্ছি আমার কাকু কাকিমাদের বাড়িতে, মা আর আমি। আর মা কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, আমি খুব খুশি মা, খুশি আমি, আমার মেয়ের কথা শুনে আমি খুব খুশি। তো চলো এখন এখন আমি যাচ্ছি সবার বাড়ি বাড়ি মিষ্টি দিতে। দাদার বাড়ি ভিডিওর টাকা ঢুকছে ওর, তাই মিষ্টি খাওয়াছে। ও তো ব্যাংকত গেছ, ওর বৌদির জন্য এখন তাড়াতাড়ি আসছে। কি ওর দাঁড়া বিপ্লব আমি খুশি, খুব খুশি হয়। ভিডিও টাকা মিষ্টি খাওয়াতে আসছি। তখন বললাম না যে তোমাদের সামনে তো নিয়ে আসি না, আজকে নিয়ে আসলাম। তো বৌদিকে আশীর্বাদ করো আর এটা ভালো ভালো জন্য। তো এইদিকে দাদা আছে, চলো। তো বন্ধুরা, এটা দাদা ভাই করবো। আসবাব কর, ভালো ভালো একজন থাকেন। আরো বড় হবে। লুচি খাবা? খুব খুশি। তো বন্ধুরা, এটা হলো আমার ছোট কাকু। দেখো আমার বাবার ছোট ভাই। তো তোমাদের তো সবাইকে একবার মনে দেখেছিলাম আমার কাকুকে। তো কাকু এখন আটা মারছে। এই যে আমার কাকিমা, এদিকে আসো, এদিকে আয়। আলু করে গেছে ভালো হ। তো এটা ছোট কাকুর বাড়ি মিষ্টি দেওয়ার পর চলে গেছিলাম আরও দুটো কাকুর বাড়িতে মিষ্টি দিতে। আর সেগুলো ভিডিও করা হয়নি, তাই তোমাদের দেখাতে পারলাম না। তো দেখো দিদিভাই এখন আলপনা দিচ্ছে, লক্ষ্মী পুজো তার জন্য। তো টাটা, আমি তো এখনো দিইনি, দিদিভাই তো দিচ্ছে। দাদার মিষ্টি আমার প্রথম পেমেন্টের মিষ্টি তোমাকে দিলাম। আর বন্ধুরা, এই হলো দাদা ভাই। এই দাদা ভাইয়ের নাম প্রদীপ মণ্ডল। আর এই দাদা ভাই না থাকলে আমার কি বলবো, পেজটা কি বলবো, ঠিক করে দেওয়ার একমাত্র কারণ আজকে আমি এই পেমেন্টটা পেতাম না, এই দাদা ভাইয়ের জন্যই আজকে আমি হাতে পেলাম। তো আমি খুব খুশি। তো প্রথমে দাদাকে না ঠিক আছে। তো যাই হোক, আমি এইটুকু আশা করবো আমার ছোট্ট বোন হয়, সে আরও বড় জায়গায় যাক, আমি আশা কামনা করি। আর সবাই ওর পাশে থাকো, ও একজন প্রতিবন্ধী।
তো তোমরা তো শুনলে দাদাভাই কি বললো, আর এই দাদাভাইটা আইডি ঠিক করতে পারে। তোমাদের যদি কারো আইডির প্রবলেম হয় চলে আসতে পারো করদো পঞ্চায়েতের সামনে। দাদাভাইয়ের নাম হলো প্রদীপ মণ্ডল। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।